ভিডিওর প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি প্রায় গত 8 মাস ধরে কোনো ভিডিও বানাইনি। যদিও আমি ঘুরে বেরিয়েছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, কিন্তু আমি একটা ভিডিওও ছাড়িনি। আমি কথা দিচ্ছি এবার আমি ধীরে ধীরে আবার ইউটিউবে ফিরে আসব রেগুলার ভিডিও নিয়ে। 15ই নভেম্বর 2025 আমি আর মোহিত বলে আমার এক অফিসের কলিগ দুজন মিলে প্যারিস থেকে বেরিয়ে পড়লাম বেলজিয়ামে ব্রুজের উদ্দেশ্যে। ব্রুজ একটা ছোট্ট শহর, বলা হয় মধ্যযুগীয় শহর। শহরটা সত্যি অসাধারণ, দেখলে এখনো মনে হয় যেন 500 বছর আগে ফিরে চলে গেছি। এখানকার রাস্তাগুলো এরকম পাথর দিয়েই তৈরি, আর বাড়িঘরগুলো একেবারে যেন ছবির মতো। একসময় ট্রেডিংয়ের বড় সেন্টার ছিল এই ব্রুজ। পুরো শহরটা ক্যানাল দ্বারা বেষ্টিত। এটাকে উত্তরের ভেনিস বলা হয়। আমি ভেনিসেও গেছি, কিন্তু ভেনিসের থেকে কিন্তু ব্রুজ অনেক বেশি পরিষ্কার এবং অনেক বেশি সুন্দর। এটা নভেম্বর মাসের প্রায় মাঝামাঝি, আর সেই জন্যই বেশ ঠান্ডা এখন। প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চলে যাচ্ছে সন্ধেবেলায়। সূর্য ডুবে যাচ্ছে 4:30 থেকে 5টার মধ্যে বিকেলবেলায়। এই হলো গির্জা, যেটাকে কেন্দ্র করে এই শহরটা, এবং এটা মিউজিয়াম হিসাবেও ব্যবহার করা হয়। ছোট্ট শহর হলেও প্রচুর লোক সারা পৃথিবী থেকে আসে ব্রুজ দেখতে। আর এখানে এলে ক্যানাল রাইড না করে তো আর ফিরে যাওয়া যায় না, তাই আমরা দুজনেও বিকেলবেলায় নিয়ে নিলাম ক্যানাল রাইড সূর্য ডোবার ঠিক আগে। প্রায় 1 ঘন্টার মতো এরা এই ক্যানালগুলোতেই ছোট নৌকো করে ঘুরিয়ে দেখায় এবং এই শহরের ইতিহাস এবং বিভিন্ন প্রধান দ্রষ্টব্য জায়গা সেগুলোর বিবরণ দেয়। আজকের দিনটাও মেঘাচ্ছন্ন দিন, তাই জন্য ভিডিওটাও যেন একটু অন্ধকার অন্ধকার টাইপেরই মনে হচ্ছে। ক্যানাল রাইড করে যাওয়ার পরে ধীরে ধীরে হোটেলে ফিরে গেলাম, কারণ বেশ ঠান্ডা, বেশিক্ষণ বাইরে ঘোরা যায় না। পরের দিন সকালবেলায় উঠে আবার ঘুরতে বেরোলাম ব্রুজের সিটি সেন্টার দেখার উদ্দেশ্যে। আজকের দিনে আমরা যাব ঘেন্ট বলে একটা শহরে। আবার ব্রুজে ফিরে এসে সন্ধেবেলাতেই প্যারিস যাওয়ার বাস আছে। আজকের দিনটা কিন্তু বেশ হেক্টিক দিন আমাদের। এই সুন্দর মনোমুগ্ধকর ছোট্ট মধ্যযুগীয় শহর থেকে এবার বিদায় জানানোর পালা। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে। ততদিন সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসবো খুব শীঘ্রই।